হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমি জাস্ট একটা ছোট্ট জায়গার মধ্যে বসে আছি। কি করবো জানো এখন? এগুলো কি চিনতে পারছো? পানি ফল। আমি অনেকগুলো পানি ফল নিয়ে বসেছি, ১ কিলো। এই পানি ফলগুলো এখন আমি ছাড়াবো, ছাড়িয়ে রাখবো। এটার পায়েস বানাবো। অনেকগুলো আছে, বেশ বড় বড় পানি ফলগুলো। তো ফার্স্ট টাইম বানাবো পানি ফলের পায়েস। অনেকদিন থেকে আমার ইচ্ছে পানি ফলের পায়েস বানানো। দেখো, ১ কিলো আছে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে ১ কিলো নয়। এই লাল পানি ফলগুলো বেশি মিষ্টি হয়, কিন্তু আমি দেখলাম খেয়ে যে এই সবুজটাও মিষ্টি। তো চলো এগুলো এখন ছাড়িয়ে নিই। কাঁটা থাকে এগুলোর না, এটাই একটা ইয়ে লাগে। এই যে আমি একটা ছুরি নিয়ে এসেছি, এটা দিয়ে কাটবো। খুব সুন্দর হয়েছে। পানি ফলগুলো ছাড়াই আগে, অনেক সময় লাগবে ছাড়াতে। কাঁটা আছে না, কাঁটাটাকে ভয়। কাঁটা হাতে লেগে যায়, লাগলে লাগবে, করা যাবে। লাগলে ফুটে যাবে। ফুটে গেলে ভালো হবে। ফুটে গেলে ছু ছু। মায়ের ব্যথা লাগলে ভালো হবে তো? হ্যাঁ, মায়ের ব্যথা লাগলে ভালো হবে তো? না, পানি ফল অনেক সময় লাগবে, আমার কতক্ষণে ছাড়াবো জানি না। এটা আমি খেতে ভালোবাসি। পানি ফল আমি খেতে ভালোবাসি। পানি ফল আমার খুব প্রিয়। তোমাকে যখন দেওয়া হয় তখন তুমি খাও না, আর এমনিতে তোমার খুব প্রিয়। মা, আমি কোথায় গেল? এ কোথায় গেল? এদিকে আসবে না, আমাকে একটু ছাড়াতে দাও, আমার সময় লাগবে। কতগুলো ছাড়িয়েছি, বাবারে বাবা, হাত ব্যথা হয়ে গেল। এগুলোকে ভালো করে ধুতে হবে। আরও আছে, কয়েকটা ছাড়িয়ে নিই। চলো এবার এগুলোকে ধোবো ভালো করে ধুয়ে তারপর এটা কি করতে হবে তোমাদের বলবো। এখন করব না, এটা আমি কিন্তু করব পরে, বিকেলের দিকে করব। এই দেখো, পানি ফলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে না আমি ফ্রিজে রেখে দেবো। এখন তো করবো না যেহেতু, তাই একটু ফ্রিজে থাক। বন্ধুরা, আমি এবার চলে এসেছি পানি ফলগুলো নিয়ে। পানি ফলগুলো এখন আমি গ্রেট করব গ্রেটারে। ছাড়া চলে এটাকে গ্রেট করে নিই। দেখো এরকম হবে। হচ্ছে সবগুলো একসাথে করে দিচ্ছ? আমার হাতও কাজে চলছে। দুপুরে তো করবো ভাবলাম, ঘুমিয়ে গেছি, ওই জন্য আর করতে পারলাম না। করতে পারলাম। খুব সুন্দর লাগছে এটা। খুব স্মুথ হচ্ছে। আমি ভাবছিলাম অনেক সময় লাগবে, ফাস্ট হচ্ছে। মিষ্টি চিৎকার করছে। কতটা হয়ে গেছে দাদা? অনেকটা হয়ে গেছে, এখন অনেক আছে। মিষ্টি নিজের খেয়ালে বলে চলেছে। আমি ভুল করেছি বড্ড। পানি ফলটা যদি বটিতে কাটতাম তাহলে তাড়াতাড়ি হতো আর আঙুলে ব্যথা হতো না। আমার এই আঙুলটাতে এত ব্যথা না, ছুরি দিয়ে কেটেছি, নাইফ দিয়ে ভীষণ ব্যথা করছে, ভীষণ ধরতে পারছি না ঠিক মতো। যতটা পানি ফল নিয়েছিলাম সব গ্রেট করে নিয়েছি। দেখ, কাছে থেকে দেখো একটু। এবার আমি যাবো রান্নাঘরে, আর পায়েসটা বানানোর জন্য কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। পায়েসটা বানানোর জন্য আমি একটু ড্রাই ফ্রুটস নেব, কাজু, কিশমিশ, আমন্ড এগুলো নেব। তো ওগুলো আমি রোস্ট করব না, এমনিই নেব। আর ওটাকে আমি একটুখানি ভেঙে নেব, ক্রাশ করে নেব একটুখানি। তো চলো এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করি। দেখো, তেজপাতা, এলাচ, কিশমিশ, ক্যাশিউ আর এই যে আমন্ড, এই তিনটেকে আমি একটু ক্র্যাশ করে নেব। এটা না, কাজু আর আমন্ডটা আমি একটু ক্র্যাশ করে নেব। আর এটা আমি দুধের মধ্যে দেব, আর এলাচটা দেব লাস্টে। তো চলো সবগুলো নিয়ে এখন রান্নাঘরে যাওয়া যাক। চলো রান্নাঘরে। কড়াই বসিয়ে দিয়েছি গরম হবার জন্য, একটু গরম হয়ে যাক।
ভালোভাবে কড়াইটা গরম হয়ে গেছে। এবার এটাতে আমি ঘি দেব। এটা ঘি দিয়েই ভাজবো পানি ফলটা। এবার দেখো গ্রেট করা পানি ফলটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাতে দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কড়াইয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তা এইভাবেই আমি বেশ কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে নেব। এটা কড়াই দেওয়ার সাথে সাথে না একটু জিনিসটা কেমন যেন একটু আঠালো আঠালো টাইপের হতে শুরু করেছে। চলো এভাবে কিছুক্ষণ নাড়তে হবে। আমার সাথে আমার মিষ্টি আজকে আমার সাথে পানি ফলের পায়েস বানাবে নাকি? বানাবে বানাবে। আমি যখনই রান্না করে থাকি আমার সঙ্গে কিছু না কিছুতে চলেই আসে তাই না? আমার মিষ্টি আর আমরা দুজনে বানাবো আজকে পানি ফলের পায়েস পায়েস পায়েস। বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখো এটা কেমন হয়েছে। দেখো সে কচু বাটা হয় না, সেই ধরনের জিনিসটা হয়েছে দেখতে। দেখো কেমন একটা যেন লাগছে এটা। দেখো গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, ঘি দিয়ে তো পাচ্ছি। পায়েসের মধ্যে একটু আমার ঘি দিলে ভীষণ ভালো লাগে, সেটা চালের পায়েস হোক সিমের পায়েস হোক যাই হোক। এটা না একটু স্টিকি টাইপ। আমি ভাবছিলাম জিনিসটা হয়তো ছাড়া ছাড়া হবে, দেখলাম না ছাড়া ছাড়া ঠিক না। তবে এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। একবার তোমাদেরকে দেখিয়ে দিই লাস্ট যে কেমন হলো জিনিসটা লাস্টে। এই দেখো এরকম হয়েছে, এর থেকে আর আলাদা কিছু হবে না। এই দেখো স্টিকি টাইপ না, এটাকে আমি তুলে নিই। এটা হয়ে গেছে, এর আলাদা কিছু আর হওয়ার নেই। তারপর আবার দুধ আমি গরম করেই রেখেছিলাম। এই দেখো এক্সপিরিয়েন্স। এটা আমি 1 কিলো দুধ গরম করে রেখেছিলাম, রেড কাউ। আমার রেড কাউ ভীষণ ভালো লাগে, ফ্যাট থাকে ভীষণ। আর পায়েস টাইস বানালে না ফ্যাট ফ্রি দুধ আমার একদম ভালো লাগে না। ফ্যাট ফ্রি দুধ আমি নিজেও পছন্দ করি না, খেতেও পছন্দ করি না। ফ্যাট ফ্রি দুধের কোনো কিছু ঠিক হয় না, মানে আমার ডেয়ারি প্রোডাক্ট কিছু করলে দুধ যদি ভালো না হয়। আর আমার পায়েস টাইস বানাতে ভীষণ ভালো লাগে। এই যে শীত চলে এলো, এবার আমি যে কত পায়েস বানাবো, চলো এই কড়াইয়ে আমি দুধটা ঢালবো। এতটা দেবো না, 1 কিলো অনেকটাই আছে তো, যদি প্রয়োজন হয় তখন আবার দেবো। কিছুটা পরিমাণ তুলে রাখলাম, আর যে শর্ট আছে দুধের সেটা আমি পুরোটাই দিয়ে দেবো। দুধটা অলরেডি গরম করা আছে, তেজপাতা দিয়ে দিলাম। আমি সাধারণত কড়াইয়ে পায়েস বানাই না, আমি যে জায়গাটাতে দুধ গরম করি আমি সেই জায়গাটাতেই পায়েস বানাই। কিন্তু যেহেতু ওটা আমি কড়াইয়ে আজকে নেড়েছি, তো এই জন্য ভাবলাম না কড়াইটাতেই বানিয়ে দিই। এবার পানি ফলটা দিয়ে দেবো। চলো এটা এবার দিয়ে দিই। দেখো যে ইয়েগুলো আছে সলিডটা, এটা সলিড অ্যাকচুয়ালি নয়, এটা যেহেতু একসাথে ঠিক আছে, এটা এভাবে প্রেস করে দিলেই খুলে যাচ্ছে। এটা দেখো সব কিন্তু এগুলো ছেড়ে গেছে, আপাতত ঠিকও হয়ে গেছে। দেখো মিষ্টুকে নিয়ে চলে এসেছে এখানে, খুব চিৎকার করছিল। অ্যাকচুয়ালি ওকে খাওয়ানোর সময়টুকু আমি পাইনি, একবার করে খাওয়াচ্ছে একবার করে এটা করছে। কী হয়েছে বাবা? চিনিটা দিয়ে দিই মা, সরি। মিষ্টিটা পরিমাণ মতো দিতে হবে, কেন কি সবাই সমান মিষ্টি খায় না, কেউ কম খায়, কেউ বেশি খায়, কেউ বা নর্মাল। আমাদের যেমন নর্মাল থাকে, তো একটু বেশি হলেও ক্ষতি নেই, কিন্তু কম হলে পায়েসে মিষ্টি ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমাদের ভালো লাগে না, আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টিটা ভালোবাসে তো খেতে। কী বাবা কী হয়েছে আমার সোনা? আমার মিষ্টুর কী হয়েছে? কী হয়েছে? মা বলো, মা
এটা কত মোটা হয়ে গেছে দেখো। এবার এটা এলাচটা দিয়ে দেব। দেখো কত পাতলা লাগছিল, তাই না? আস্তে আস্তে আরও মোটা ঠিক হয়ে যাবে জিনিসটা। দেখেই মনে হচ্ছে কিন্তু টেস্টি হতেই হবে টেস্টি, কি বলো? এলাচের গুঁড়োটা দিয়ে দেব। এটাকে একটু ক্রাশ করে নিলাম। পায়েসের মধ্যে একটু এলাচ না দিলে ভালো লাগে না, লাগে? দেখো আরও ঠিক হয়ে গেছে এটা। আমি ইচ্ছে করে এটাকে একটু বেশি ঠিক করব। আগে ক্যাশিউটা দিয়ে দিই। এটা এগুলোকে ফ্রাই করে রাখলেও হতো, বাট আমি ফ্রাই করিনি। আলমন্ড সব আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। ক্যাশিউ পিস্তা থাকলে ভালো হতো, বাট কোনো অসুবিধা নেই। যেটা নেই সেটাকে নিয়ে আর আফসোস করে তো লাভ নেই। যা আছে তাই দিয়ে আমি এখন চালিয়ে নিলাম। আশা করি ভালোই হবে। ইয়ামি লাগছে দেখতে। আমার তো অবশ্যই মনে হচ্ছে আমি স্মেলটা দারুণ বেরিয়েছে, দারুণ। আমি তো তোমাদেরকে স্মেলটা বলতে পারবো না যে একবার দেখো স্মেলটা শুকে, বাট সুন্দর বেরিয়েছে। পানি ফলের পায়েস রেডি, ঠিক আছে, হয়ে গেছে। গ্যাস অফ করে দেবো। এবার দেবো না, গ্যাস অফ করে দিলাম। এটাতে আর কিচ্ছু করার নেই। এবার এটাকে আমি ঢাকা দিয়েই রেখে দেবো এরকমভাবে। এখন আর রেখে কিচ্ছু করব না। এটা এই অবস্থাতে কিছুক্ষণ থাকবে। পরে যখন খাবো তখন আমি একেবারে মানে একটু ঠান্ডা হবে। আমার যদিও গরম গরম ভালো লাগে, বাট বাড়ির সবাই একটু ঠান্ডা পছন্দ করে, বলে যে একটু ঠান্ডা হলে নাকি মিষ্টিটা একটু বেশি ভালো লাগে খেতে। তো যাই, তোমাদেরকে ডেফিনেটলি এটার ফিডব্যাক রিভিউ তো দিতেই হবে না, কেমন হলো না হলো। তো চলো একে এই অবস্থায় ছেড়ে দিয়ে আমি এখন এখান থেকে বেরোবো। আর ভিডিওটাও কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে পানি ফলের পায়েসের রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট। কেমন হয়েছে পানি ফলের পায়েস? ভালো। ভালো হয়েছে? তোমার ভালো লেগেছে? ইয়ামি হয়েছে? বাবা, তুমি ফিডব্যাক দিয়ে দিয়েছো, তখন আর কি। আমি একটু এবার দেখি টেস্ট করে, ঠিক আছে? ও মা, ওটা আমি একটু নিয়েছি বাবা। বাবারে, হ্যাঁ আমি তো তোমার মা, অবশ্যই। খাবো না তোমার থেকে। খেয়েছো তো? অসাধারণ, অসাধারণ। দুর্দান্ত হয়েছে। বানিয়ে না খেলে বোঝানো সম্ভব না। আমি আবারও বানাবো। মনেই হচ্ছে না এটা পানি ফলের পায়েস, কারণ পানি ফলের কোনো স্মেলই নেই, কাঁচা ভাবও নেই, পারফেক্টলি কুকড। অবশ্যই একবার ট্রাই করো যারা যারা করোনি।